আজকের গল্পটা একটু ভিন্ন ধাঁচের। ইউরোপের সকল গলি পার হইয়া আজকের গল্পটা থাকবে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার গুজিরকোনা উচ্চ বিদ্যালয়ের একটি ফুটবল টুর্নামেন্ট নিয়ে, যেখানে শ্রেষ্ঠত্বের মুকুটটা নিজেদের করে নেওয়ার জন্য লড়াই করবে 16টা দল। সিনিয়র থেকে জুনিয়র, মাঠে বল পায়ে ছাড় নেই এক বিন্দু। ঈদের আমেজের সাথে শ্রেষ্ঠত্বের মুকুটটা নিজেদের করে নেওয়ার যে লড়াইটা, এই লড়াইটাতে জমবে তাতে কোনো সন্দেহ নেই। তো চলুন এক নজরে দেখে আসা যাক এই 16টা দলের মাঝে একটা দল ওয়ারিয়র্স 14 এর স্কোয়াড এবং খুঁটিনাটি বিষয়গুলো। হাই, আমি নাইম, আপনারা দেখতেছেন বল সেন্স। আমরা যদি প্রথমেই ওয়ারিয়র্স 14 এর স্কোয়াডের দিকে চোখ রাখি, তাহলে আমরা দেখতে পাবো অভিজ্ঞ ক্যাপ্টেন লিপুর সাথে একজাক অভিজ্ঞ প্লেয়ার, যেখানে গোলবারের নিচে আছে গোলবারের অতেন্দ্র প্রহরী লিভারপুলের প্রথম চয়েস গোলকিপার মোহাম্মদ আল মামুন। দলের রক্ষণ বাগটা সামলাবে অভিজ্ঞ এবং ফর্মে থাকা 3 ডিফেন্ডার। স্যার অ্যালেক্স ফার্গুসন একটা কথা বলেছিলেন, অ্যাটাক আপনাকে ম্যাচ জিতাবে কিন্তু ডিফেন্স আপনাকে শিরোপা জিতাবে। আর এই রক্ষণ বাগকে শক্ত করতে আমরা ডান পাশে পাচ্ছি মোহাম্মদ আলামিনকে, যিনি প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে দারুণ ফর্মে আছেন। সেন্টার ব্যাকে থাকবে ইন্টার মিলানের রক্ষণভাগের প্রধান অস্ত্র কবির খান, আর লেফট ব্যাকে থাকবে আর্সেনালের জায়ান্ট খ্যাত মোহাম্মদ আমিনুল ইসলাম। এবার আসা যাক মিডফিল্ড মায়েস্ট্রোতে। একটা দলের মধ্যমণি হচ্ছে মধ্যমাঠ যে দল দখলে রাখবে জেতার সম্ভাবনা ওই দলের পক্ষে আরেকটু এগিয়ে যায়। আর ওয়ারিয়র্স 14 এর মধ্যমাঠে আমরা পাচ্ছি ভরপুর অপশন। আর মধ্যমাঠে আধিপত্য বিচরণ করাতে আমরা ডান পাশে পাচ্ছি পিএসজি এর তুপুর ফর্মে থাকা দেবল চন্দ্র দাসকে, অথবা চেলসির দারুণ ফর্মে থাকা মোহাম্মদ ইউনুসকে। দুজনেই ডিফেন্সিভলি দলকে প্রচুর সাহায্য করে থাকে। আর বাঁ পাশে আমরা পাচ্ছি বার্সেলোনার তোকর ফর্মে থাকা বার্সেলোনার মধ্যমাঠের মধ্যমণি মোহাম্মদ সুজনকে, অথবা নেপোলির হয়ে সিরিয়া ইয়াজাদা মিডফিল্ডার মোহাম্মদ রাকিবকে, যারা মিডফিল্ডে নিজেদের নামের সুবিচার করে আসছে বহুদিন ধরে। আর সেন্টার অ্যাটাকিং মিডে আমরা পাচ্ছি মিস্টার ইউসিএল খ্যাত রিয়াল মাদ্রিদের মাঝমাঠ দখল করে রাখা মিডফিল্ডার হাবিবুল্লাহ বাহারকে, যিনি বিখ্যাত তার হোল্ড আপ এবং বিল্ড আপে, সাথে বল পায়ে তার ডিফেন্স সেরা পাস। প্রতিপক্ষের ডিফেন্সে এবং ডি বক্সে ত্রাস সৃষ্টি করার জন্য আমরা অ্যাটাকিংয়ে পাচ্ছি রাইট উইংয়ে লামিল ইয়ামালের মতো জাদু ছড়ানো সামস, অথবা পাবো আমরা নাজিমকে। আর লেফট উইংয়ে আমরা পাচ্ছি মাজাহারকে, যিনি বল পায়ে অসাধারণ, তিনি বিখ্যাত তার অতি মানবীয় স্কিলের জন্য। আরও পাবো এই দলের ক্যাপ্টেন লিপুকে, যার ফিনিশিংয়ে আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেজের ছোঁয়া পাওয়া যায়। এই ছিল ওয়ারিয়র্স 14 এর সম্ভাব্য স্কোয়াড। আমরা যদি কথা বলি এই ফুটবলের ক্রেজ নিয়ে, ফুটবল আমাদের শুধুমাত্র একটা খেলা না, ফুটবল আমাদের একটা আবেগ, ফুটবল আমাদের একটা মানসিক শান্তির জায়গা। ঈদের আমেজটা তখনই পরিপূর্ণ হয় যখন বন্ধু বান্ধবদের সাথে এরকম কোনো আয়োজনে অংশগ্রহণ করা যায়। এখানে 16টা দল কম্পিট করবে, কেউ জিতবে, কেউ হারবে, কেউ ফাইনালে যাবে, কেউ ফাইনালে যাবে না। দিন শেষে সকল কিছু ছাপিয়ে যাবে নিজেদের মানসিক শান্তির কাছে। সবাই একসাথে হওয়া, ছোটবেলার সেই ফেলে আসা দিনগুলো, স্মৃতি বিজড়িত সময়গুলো আবার ফিরে আসা, এক ঝলক নস্টালজিয়ার সাথে শুরু হবে এই টুর্নামেন্ট। আমরা সকলেই জানি ইউরোপ আমেরিকার ফুটবল যতটুকু বিখ্যাত, তার থেকেও বেশি বিখ্যাত হয় আমাদের প্রত্যেকটা পাড়ার টুর্নামেন্ট। কারণ এই টুর্নামেন্টটা শুধুমাত্র ফুটবল খেলা হয় না, এই টুর্নামেন্টটা আমাদের স্মৃতিতে ধাক্কা দেয়, আমাদের একটা নস্টালজিক ফিল দেয়। ইউরোপের নামি দামি নাম করা সব মাঠে আপনি হয়তো দেখতে পারবেন একজন প্লেয়ারের আধিপত্য, একজন প্লেয়ারের নাম, কিন্তু এই কর্দমাক্ত মাঠে আপনি দেখতে পারবেন পিওর ফুটবল। উত্তেজনায় ভরপুর এই ফুটবল টুর্নামেন্টটি শুরু হবে ঈদের দ্বিতীয় দিন, এবং স্থান থাকবে 1946 সালের প্রতিষ্ঠিত ঐতিহাসিক গুজিরকোনা উচ্চ বিদ্যালয় মাঠ, যার প্রত্যেকটা কোনায় জড়ে আছে স্মৃতি, সফলতার গল্প। এই ঐতিহাসিক স্কুলের স্মৃতিতে জড়ে আছে অনেকের জীবনের গল্প। হয়তোবা এই ফুটবল টুর্নামেন্টের উপলক্ষে সেই স্মৃতিগুলো আবার নাড়া দেবে আমাদের মস্তিষ্কে। টুর্নামেন্টে উপস্থিত থাকবে ওই স্কুলের নামি দামি সব শিক্ষকেরা, যাদের সামনে এই টুর্নামেন্ট পরিচালনা করা একটা স্বপ্নের বিষয়, একটা সাফল্যের বিষয়। দিন শেষে এটাই চাওয়া, একটা সুন্দর সুষ্ঠু আয়োজন আমাদের উপহার দিবে এই টুর্নামেন্ট, যেখানে থাকবে প্রতিযোগিতা, কিন্তু থাকবে সিনিয়রদের প্রতি সম্মান এবং জুনিয়রদের প্রতি ভালোবাসা। এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কে জিতবে, কে পড়বে শ্রেষ্ঠত্বের মুকুট, সবকিছু জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং ফুটবল সংক্রান্ত সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।